হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এখন সকাল 7টা বাজে। আমি দেবজিৎকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর শুক্রবার, রবিবারে দেবজিতের ধানবাদে ড্রয়িং পরীক্ষা আছে। ও এবারে মধ্য পরীক্ষা দিচ্ছে। তো আমি ট্রেনে করে যাচ্ছি আজকে দিদির বাড়ি, দিয়ে ওইখান থেকে কালকে পরীক্ষা দিতে যাবে। চলুন আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন স্টেশনে কত ভিড় আজকে। এই দেখুন, আমি ছোটোটা দেবজিৎ আমরা এখন ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। চলুন তাহলে নিচে যাই, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিচ্ছে। আমরা ব্ল্যাকে করে এখন সকালে সকালে বর্ধমান থেকে যাব। গরম লাগছে, ছোটোটা একটু দাদার কাছে হাওয়া খেয়ে নিচ্ছে। দাদা হাওয়া করছে, গরম লাগছে। ও নিজে নিজেই বলছে আমি পাখা করবো। দেখতেই পাচ্ছেন আজকে স্টেশনের কী অবস্থা। আজকে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম, যা গরম পড়েছে দেখুন। ওর কথাটা একা আমার পক্ষে এই দুটোকে নিয়ে সাফার করা। গরমের চোটে চেপে পড়েছে দাদার কলে, দাদা একটু গুরু গুরু করা। দেখুন আজকে ট্রেনগুলো কত ভিড়। ব্ল্যাক এখনও ঢুকে নিয়ে আমরা দুজনে অপেক্ষায় আতুর হয়ে দাঁড়িয়ে আছি ব্ল্যাকের অপেক্ষা। চলুন, অ্যাটলিস্ট আমাদের ট্রেনটা ঢুকেছে। ট্রেনে উঠে পড়েছি, সিটে বসে পড়েছি, ট্রেন আমাদের চলছে। দেবজিতে গরমে জল নিয়ে বসে আছে। দেখুন ট্রেনেও খুব ভিড়। কে আমার ছোটোটি ফার্স্ট টাইম ট্রেনে চেপেছে, ও ঘুমিয়ে পড়েছে, অবাক হয়ে দেখছে ট্রেন কি জিনিস, লাইফে ফার্স্ট টাইম ট্রেনে চাপলো। দেবজিৎ বসে আছে গরমে। আর এই বাচ্চাটি এত কিউট ছিল, মানে কি বলবো, তত মুখে কথা। ওর সবটা ট্রেন মাতিয়ে রেখেছিল, যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ মাতিয়ে রেখেছিল বাচ্চাটি। চলুন, এত গরম আর গরমের চোটে থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে স্টেশন আছে আমরা নেমে পারি। দেখতে দেখতে আমাদের চেনা স্টেশন আসানসোল ঢুকছে। মনে হচ্ছিল আসানসোলে নেমে পড়ি, বাড়ি চলে যাই, যা গরম আর থাকতে পারছিলাম না ট্রেনে। আসানসোল স্টেশনটা অনেক দিন পর দেখে এত ভালো লাগছিল, মানে আপনাদের সঙ্গে কী আর বলবো, বলার ভাষা পাচ্ছি না। অনেক দিন পর আসানসোল স্টেশনটাকে দেখলাম, খুবই ভালো লাগছিল। সেই চেনা পরিচিত স্টেশন। আগে বাপের বাড়ি যেতাম, আসানসোল থেকে ট্রেন ধরতাম। এখন তো আর ট্রেনে যাওয়া হয় না খুব একটা, এখন ওর বাবার সঙ্গেই আমরা গাড়ি করে চলে যাই। দুটো বাচ্চাকে নিয়ে ট্রেনে যাওয়া একা খুবই মুশকিল। আর এখন তো আমরা আসানসোলেও থাকি না, কর্মসূত্রে বর্ধমানে থাকি। যাই হোক, পুরোনো জিনিস দেখলে সবারই ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগে। কত স্মৃতি জড়িয়ে এই স্টেশন ঘিরে। কি ভালোই না লাগছে। দেবজিৎ বলছে মা দেখো আসানসোল স্টেশন চলে এসছে। আমি বলছি হ্যাঁ চো নেমে পড়ি। আসানসোল থেকে ছেড়েও দিয়েছে ট্রেনটা। আমরা এবারে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। ফাইনালি আমি নেমে গেছি, দিদি এসেছে নিতে। দিদি আই কর। যাচ্ছে
চলুন বাড়ি যেয়ে কথা হবে, খুব গরম বাপরে। ঠিক আছে, আবার পরের ব্লগে দেখা হবে, বাই।